রাস্তা পাকা নয়, চলাচলের জন্য ইটের সোলিং করে দিলেই তারা খুশি। এমনই আবেদন করেছেন ফরিদগঞ্জ পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের পূর্ব বড়ালী গ্রামের লোকজন। মাত্র ৪০০ মিটার রাস্তার জন্য চরম দুর্ভোগ পোহাচ্ছে ওই এলাকার বেশ কয়েকটি বাড়ির মানুষ। ইতোমধ্যেই স্থানীয় বাসিন্দা ও পৌর শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম এলাকাবাসীর পক্ষে পৌর প্রশাসক বরাবর সড়কটির সংস্কার চেয়ে লিখিত আবেদন করেছেন। জানা গেছে, পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের পূর্ব বড়ালী গ্রামের জলি বাড়িসহ বেশ কয়েকটি বাড়ির যাতায়াতের একমাত্র পথের মধ্যকার ৪০০ মিটার রাস্তার বেহাল দশার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আবুল কাশেম, মিজানুর রহমান সহ স্থানীয় লোকজন বলেন, পূর্ব বড়ালী সর্দার বাড়ি হইতে জলি বাড়ির রাস্তাটি নিয়ে বর্ষার শুরু থেকেই ভোগান্তির শিকার হচ্ছি। রাস্তার উপর উঠে পড়া নোংরা পানি যাতে না পারাতে হয়, সেজন্য রাস্তার উপর গাছের গুঁড়ি দিয়ে রেখেছি। এই রাস্তা দিয়ে এই গ্রামের জলি বাড়িসহ বেশ কয়েকটি বাড়ির লোকজন যাতায়াত করে। নামাজ পড়তে যেতে ওই নোংরা পানি মারিয়ে যেতে হচ্ছে। বিভিন্ন বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র ও ছাত্রীরাও এই রাস্তাটি দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। গত এক যুগেও রাস্তাটি উন্নয়নের ছোঁয়া না পাওয়ায় এর বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভেঙে গেছে, যার কারণে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জলাবদ্ধতার কারণে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। মাত্র ৪০০ মিটার রাস্তা অন্তত ইটের সোলিং করে দিলে আপাতত কিছুদিন চলাচল করতে সক্ষম হবেন বলে জানিয়ে তারা পৌর প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছি। এদিকে রাস্তার দুরবস্থার কথা শুনে ফরিদগঞ্জ পৌর বিএনপি নেতা এম টুটুল পাটোয়ারি রাস্তাটি পরিদর্শনে আসেন। এ সময় তিনি বলেন, আমি আসছি খবর পেয়ে, এলাকার কিছু লোক আমাকে খবর দেয় যে আমরা এই রোড দিয়ে যাতায়াত করতে পারি নাই। তো আমি রোডটা দেখার জন্য আসছি। রোডটা হলো ফরিদগঞ্জের পৌরসভার ৪ নং ওয়ার্ডের। তো এটা যে পৌরসভার একটা রাস্তা, এটা বুঝাই মুশকিল, বুঝাই যায় নাই। আর তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এত গুরুত্বপূর্ণ, দেখা গেছে ১৫-২০টা বাড়ির লোকজন এই দিক দিয়ে যাতায়াত করে, এবং কি দিন মজুর সহ খেটে খাওয়া মানুষ এবং মসজিদ এবং ওইদিকে স্কুল মাদ্রাসা আছে, সকল বাচ্চারা সহ এই রোড দিয়ে যাতায়াত করতে হয়। তো এই রোডটা এত গুরুত্বপূর্ণ শর্ত, এই রোডটা দীর্ঘদিনের অবহেলিত, দীর্ঘ ১৭টি বছর অনেক ঘোরাঘুরির পরেও এই রোডটার কোনো কাজ হচ্ছে না। তো আমি এখন এলাকার লোকজন আমাকে বলার পরে আমি আসার পরে আমি দেখলাম যে আসলে রোডটা অনেক বেহাল দশা, বেহাল অবস্থা। এদিক দিয়ে হাঁটার কোনো জায়গা নাই। মসজিদে যাবে মুসল্লিরা পারতেছে না, স্কুলে যাবে বাচ্চারা তাও যাইতে পারতেছে না, এবং মাদ্রাসা আছে একটি, মাদ্রাসা যাইতে পারতেছে না, এবং এই এলাকার স্থানীয় যারা আছে এরাও এই রোড দিয়ে যাতায়াত করতে হয়, কিন্তু রোডটার বেহাল দশা, এরা খুব কষ্ট হচ্ছে। আমি আইসা এখন দেখলাম।